বাংলাদেশ ভারত বলে বাই বাই, পাশের দেশ ভারত বলে আমাদের বন্ধু, নুমার বন্ধু। নুমার বন্ধু হে ইরে ভারত, ইরে ভারত, তুই কিভাবে আমাদের বাংলাদেশের এত বড় সর্বনাশ করলু? তুই কিভাবে পারলু পাশের দেশ ভাইয়া? অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিত ভাবে হেরে গেল বাংলাদেশ এবং ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। কি বলবেন দাদা, অবশেষে এটা কি হয়ে গেল? অবশেষে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে লজ্জিত ভাবে হারলো। এমন একটা হার হারলো বাংলাদেশ, কি বলবো, এর থেকে বাজে হার আর কি। ওয়ার্ল্ড টি20 চলছে বিশ্বকাপ, আপনারা সবাই জানেন। তো ওই ওয়ার্ল্ড টি20 বিশ্বকাপে ভারতের দুটো প্রতিবেশী দল, একটা হলো পাকিস্তান আর একটা হলো বাংলাদেশ। আর ওই বাংলাদেশের অফিসিয়াল দুটো আব্বু আছে, একটা পাকিস্তান আর দ্বিতীয়টা অস্ট্রেলিয়া। তো বাংলাদেশের প্রথম যে ফার্স্ট আব্বুটা, ওটা ওদের বিগ রাইভেলারি বলে আমাদের ভারতবর্ষের সঙ্গে ম্যাচ হলে ওরা এখন ফার্স্ট গ্রুপেই তো তাড়াতাড়ি চলে গেছে। ওখানে আটা বাটা শেষ হয়ে গেছিলো, তো আটা তুলতে হয় বলে তাড়াতাড়ি তো তারা করাচি পৌঁছে গেছে। তো আমাদের দ্বিতীয় প্রতিবেশী দল, যেটা ওই বাংলাদেশ নামে পরিচিত, যেটাকে আমরা কাংলাদেশ বলি, তো তারা তাদের প্রথম আব্বু চলে গেছে, কিন্তু নিজেরা বহু কষ্টে মেরে ধরে ঠেলে ঠুলে সুপার 8 পর্যন্ত তো চলে এসছে। তো সুপার 8-এ আসা ওরা নিজেদেরকে মনে করে ওয়ার্ল্ড কাপ জিতে নেওয়া। তো সেই খুশিতে তারা ম্যাচ শুরুর আগেই তাদের যদি পোস্টগুলো দেখেন না সোশ্যাল মিডিয়াতে, তাদের ফ্যান ফলোয়ার্সদের, সে বলার বাইরে। কেউ তারা বলে যে আমাদের কাছে দ্বিতীয় আব্বু আমাদেরকে হারাতে পারে, কিন্তু ভারতকে তো আমরা এক নিমেষে হারিয়ে দেব। তাদের ফ্যান ফলোয়ার্সরা মানে যতটা তাদের প্লেয়ারদের কনফিডেন্স নেই যে ভারতকে হারানোর জন্য, তার চেয়ে বেশি যেন কনফিডেন্স তাদের ফ্যান ফলোয়ার সোশ্যাল মিডিয়াতে স্পেশালি দেখতে পেলে। তো তার কিছু ঝলক দেখুন। অবশেষে সুপার 8-এর খেলা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, টান টানে উত্তেজনার পূর্বক খেলা হবে সুপার 8-এর খেলা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া 22 তারিখ। আর সেই খেলায় বাংলাদেশের বোলাররা রেডি হয়ে আছে ইন্ডিয়াকে হারানোর জন্য। তো বাংলাদেশের অফিসিয়াল দ্বিতীয় আব্বুর সঙ্গে যে ম্যাচ হয়েছিল, তাতে তো বাংলাদেশ একদম আব্বুর কাছে কি আর পারেনি। তো সেই জন্য তাদের পাততাড়ি গুছিয়ে গেছে। তো তাতে তাদের দুঃখ নেই, তার চেয়ে বড় খুশি ছিল কি ভারতের সঙ্গে ম্যাচ হবে, তো তাদেরকে হারিয়ে, যেটা মানে ওরা প্রতিবারই স্বপ্ন দেখে। তো ওদের স্বপ্ন দেখার কিছু দোষ নেই, ওরা নিজেদেরকে মানে কি বলবো আর কি মনে করে, সেটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন। তাদের ফ্যান ফলোয়ার স্পেশালি সোশ্যাল মিডিয়াতে, যে আব্বু হারিয়েছে, কি হয়েছে, আমরা ভারতকে হারাবো। কিন্তু তারা জানে না যে ভারত তাদের সবচেয়ে বড় আব্বু, ঠিক আছে। তো কালকে হারান তারা হেরেছে। তারপরে ওই সব যে সো কল্ড ফ্যান ফলোয়ার, যারা দুদিন আগে পর্যন্ত সত্যি বাংলাদেশি যে ফ্যান আছে না, ফলোয়ার্স আছে, তাদের যে সোশ্যাল মিডিয়া ভিডিওটা, তারা যে মানে গিরগিটির চেয়েও বড় কিছু, কোন মুহূর্তে যে রং বদলায় না তারা বুঝতে পারবেন না। আপনারা গিরগিটি ওদেরকে দেখে লজ্জা পাবে। তাদেরই কিছু নিদর্শন দেখুন। অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিত ভাবে হেরে গেল বাংলাদেশ এবং ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। কি বলবেন দাদা, অবশেষে এটা কি হয়ে গেল? অবশেষে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে লজ্জিত ভাবে হারলো। এমন একটা হার হারলো বাংলাদেশ, কি বলবো, এর থেকে বাজে হার আর কি। ইরে ভারত, তুই কিভাবে আমাদের বাংলাদেশের এত বড় সর্বনাশ করলু? তুই কিভাবে পারলু পাশের দেশ ভাইয়া? আরে আমাদের বাংলাদেশ তোর সাথে কোনোদিনও পারবি না, সেটা আমিও জানি, তোরাও জানিস, সবাই জানে। আমার শুধু এইটা নামেই ভাগ, কাজে আমরা সবাই কিন্তু সেটা জানি। বলেন কি রান করবো 140, 50, 60 রান, আমরা কুইতে মুইতে 120, 30, 40 করবো, 3-4 রান হারিয়ে দেবো, সেটা আমরা ভালো করে জানি। এত রান করা লাগবে কিছুর জন্য? ও কথা বাদ, মনে করে 23 মারা তো হতা থাই, বাংলাদেশ তো হেরে যাতা থাই। তবে হ্যাঁ, এদের একটা রেকর্ড আছে, প্রতিবারই যখন ভারতের সঙ্গে হারে না, তো এদের কেনা যে হারিয়ে দেওয়া হয় সব সময়। কে হারিয়ে দেয়? আইসিসি হারিয়ে দেয়, আম্পায়ার হারিয়ে দেয়, তারপর গ্রাউন্ড হারিয়ে দেয়। কখনো কখনো তো এমন হয় যে ফিফা টিমের ফুটবল টিমরাও নাকি এদের সঙ্গে আমাদের সঙ্গে ভারতের সঙ্গে মিশে ওদেরকে হারিয়ে দেয়।
ওটা ওদের মতামত। সব সময় যখনই হারিয়ে যায়, আমরা ভারতবর্ষের 13 জন প্লেয়ার নিয়ে খেলে, 14 জন খেলে, কখনো কখনো বলে সব দেশ মিলে ওদেরকে হারিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা, এদের ভারতের সঙ্গে ম্যাচের পরে, হারার পরে এদের বক্তব্য থাকে কি, আইসিসি চুর, আম্পায়ার চুর, ভারত চুর, চানা চুর, মোচা চুর। মানে ম্যাচের আগে এরা সব বাঘ, সিংহ, ডাইনোসর, আর ম্যাচের পরে এদের ফ্যান ফলোয়ার্সটা কি বলবো, আর ওই বাঘ ছাল পরা কুত্তা, বিড়াল এই রকম হয়ে যায়। সে আপনারা সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের স্পেশালি ফ্যান ফলোয়াররা ক্রিকেটের সত্যি অভাবনীয়। তো এদের না 2 নয় 3টে হাত থাকে, একটা অজুহাত, ঠিক আছে? ওই ম্যাচের শেষে এদের অজুহাত। তো কালকের ম্যাচে গুহারে হারার পরে, 50 রানে হারার পরে এদের আর মানে অন্য কিছু খুঁজে পায়নি, 2টো অজুহাত নাকি আবার এখন চলছে। কি অজুহাত? ভারত দুর্নীতি ছাড়া ম্যাচ জিততে পারে না, আজও তারা দুর্নীতি করেছে। সহজ একটি নো বল, আম্পায়ার নো বল ঘোষণা করলো না। তানজিম সাকিবকে থার্ড আম্পায়ার জোর করে নিজেদের মতো আউট দিয়েছে। হ্যাঁ, এই নো বল দিলে তো এই 1 বল আর ফ্রি হিটে 30 রান হয়ে যেত। আর ওই তানজিম সাকিব তো আম্পায়ারের বাড়ির মুরগি না কুত্তা চুরি করে নিয়ে এসে খেয়ে ফেলেছে, তাই তো? তার জন্য নিজের মতো করে আউট দিয়ে দিয়েছে। এ শালা আবালচোদা বাংলাদেশিদের যে কি মিডিয়া, এদেরকে কে প্রচার করতে দেয় কে জানে। আবালচোদা একটা বাংলাদেশ। এবার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দেওয়া হয়নি নো ও ওয়াইড বলের সিদ্ধান্ত। ভারতের আবারও দুর্নীতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। যতগুলো দেশ ক্রিকেট খেলে না, তার মধ্যে সবচেয়ে ছেঁচড়া স্পোর্টস মিডিয়া যদি বলা হয় এই বাংলাদেশের, মানে সত্যি এতটা ছেঁচড়া হতে পারে সে ভাবনার বাইরে। ওই একটা নো বল আর একটা ওয়াইড বল যেটা বলছে, যেটা জাস্ট লেগ স্ট্যাম্পে লাগতে বেরিয়ে গেছে, বোল্ড হয়নি, সেটা দেয়নি, তাতেই যেন ওরা 50 রান না 60 রান করে দিত। মানে সত্যি এত জঘন্য স্পোর্টস মিডিয়া না, এত খারাপ স্পোর্টস মিডিয়া সত্যি কোনো একটা দেশেও নেই। এত খারাপ দেশ বা এত দামি যে ক্রিকেট টিমের দেশ আছে না, এত ছেঁচড়া এত জঘন্য মিডিয়া আর মনে হয় কোনো দেশে নেই। আবালচোদারা একটা ম্যাচও জিততে পারবে না, জেতার পরে এদের 4-5টা অজুহাত, দুর্নীতি ফুর্নীতি, সত্যি মানে বলার বাইরে, থু করতে ইচ্ছা। তবে হ্যাঁ, ওই বাংলাদেশের মধ্যেও কিছুজন আছে যারা বোঝে তাদের টিমের অবস্থাটা কি, তারা কি করতে পারে তাদের ক্রিকেট টিম। এদের মতো ছেঁচড়া মানে কি বলবো, আর আবাল ছেঁড়াওয়াল মিডিয়া অন্তত না। দেখুন, আমরা কখনো চাই না যে বাংলাদেশ বিশ্বকাপ জিতুক, কারণ আমরা এটা বিশ্বাস করি যে আগামী 50 বছর পরেও যদি বাংলাদেশ T20 বা ODI খেলে, কখনো তারা আসলে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেতে পারবে না। কমসে কম তোরা তো আফগানিস্তানের থেকে শিখ। ওরা তো কমসে কম জানে যে বড় মঞ্চে কীভাবে বড় টিমকে হারাতে হয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেখিয়েছে। তোরা সেগুলা করবি না বল, তোরা ছিঁড়বি ওই লবা আর কি, আর ওই বলবি এই আইসিসি চুর, আম্পায়ার চুর, তোদের প্যান্ট খুলে নিয়েছে, তোদের ধুতি লুঙ্গি খুলে উড়ছে। ওই যে বলে না, ওই 2-4টা মেমে হয় না, ড্যাশ ছিল বাংলাদেশ, তোরা ওই রকমই থাকবি, তোদের হবে না। তোরা ওই করতে থাক, অন্তত পরের ম্যাচটা নিয়ে ভাব। এই চুর চার ফুর না, এসব বন্ধ করে সব ওই অন্তত পরের ম্যাচটা নিয়ে ভাব। বাল ছেঁড়া সব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।